দেখো, এর আগের দিন আমরা বিশ্ববিদ্যালয় কমিশন থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ দেখেছিলাম। আজকে আমরা দ্বিতীয় শিক্ষা কমিশন, যেটি স্বাধীন ভারতের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন যাকে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন কমিশন, সেখান থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ আমরা আজকে দেখব। বিস্তারিত ক্লাস যারা না দেখে আছো কি পয়েন্ট আকারে, সেটা তোমরা দেখে নিবে, এই চ্যানেলে রয়েছে। তো প্রত্যেকে ক্লাসটিকে শেয়ার করে দাও যাতে সবাই দেখার সুযোগ পায়। চলো আমরা দেখি 20টি এমসিকিউ। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন কোন সালে গঠিত হয়? 1948, 1950, 1952, 1953। কী হবে তাহলে? 1952 সালে এই কমিশন কিন্তু গঠিত হয়। চলো তৃতীয় প্রশ্ন দেখব আমরা, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? বলছে রাধাকৃষ্ণন, তারপর ডক্টর ডিএস কোঠারি, লক্ষণ স্বামী মুদালিয়ার, না ডক্টর জাকির হোসেন? তাহলে এটির উত্তর হবে, এর আরেক নাম আমরা জানলেই পেরে যাব, হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়ার। অপশান গ। দেখো 3 নম্বর দেখব আমরা, মাধ্যমিক শিক্ষা কমিশন কোন নামে বেশি পরিচিত, বা আরেক নাম কি যদি বলে সেটা আমরা দেখব। কমিশনের যিনি সভাপতি ছিল তার নাম অনুসারে দেখো অপশান সিতে রয়েছে মুদালিয়ার কমিশন, কারণ এই কমিশনের সভাপতি কে ছিল? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া। তাহলে 3 নম্বর আমরা পেরে যাব। যারা ক্লাস করেছো আগে তারা এই প্রশ্নগুলো একদম দেখা মাত্র উত্তর করতে পারবে। তো দেখো, মুদালিয়ার কমিশন গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল? কী জন্য মুদালিয়ার কমিশন গঠন করা হয়েছিল? বলছে প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য। মুদালিয়ার কমিশন তো মাধ্যমিক শিক্ষার জন্য, তাহলে এটা হবে না কখনোই। দেখো এটা হবে না। তারপর দেখো বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কারের জন্য, সেটা বিশ্ববিদ্যালয় কমিশন। তারপরে বলছে দেখো মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন ও উন্নতির জন্য, এটা হতে পারে। আর দেখো কারিগরি ও বিশ্ববিদ্যালয় স্থাপন, তাহলে ঘও হবে না, তাহলে কোনটা হবে? আমাদের গোয়া হবে। এটা দেখো অন্য মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন ও উন্নতির জন্য। চলো 4 নম্বর দেখো, তোমরা কোশ্চেন ঠিকভাবে যদি বুঝো অপশানগুলো পড়লেই পেরে যাবে। এরপর দেখো 5 নম্বর, মুদালিয়ার কমিশন সরকারের দ্বারা নিযুক্ত হয়। কোন সরকারের দ্বারা? এখানে বলছে মাদ্রাজ সরকার, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ব্রিটিশ সরকার। কী হবে তাহলে? আমাদের ভারত সরকার দ্বারা মুদালিয়ার কমিশন, কারণ স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন আর আমাদের ভারত সরকার এটি গঠন করেছিল। পরের প্রশ্ন আমরা দেখব 6 নম্বর দেখো, মুদালিয়ার কমিশন তার রিপোর্ট কবে পেশ করেন? এই যে রিপোর্ট, দীর্ঘ পৃষ্ঠার যে রিপোর্ট, সেই রিপোর্ট কত সালে পেশ করা হয়? দেখো 52 বলছে, 53, দেখো 6 অক্টোবর, 23 অক্টোবর, একটু ডেট সহ সালগুলো দেখে নেবে। 29 আগস্ট 1953, 15 আগস্ট 1954। কী হবে? 29 আগস্ট 1953 সালে। 52তে গঠিত হয়, 53তে সুপারিশগুলোকে লিখে রিপোর্ট আকারে পেশ করা হয়। পরের প্রশ্ন দেখব 7 নম্বর দেখো, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার একটি প্রধান লক্ষ্য কী ছিল? মাধ্যমিক শিক্ষার শুধু বলছে পরীক্ষায় সাফল্য, এটা হতে পারে না। দেখো শুধু পরীক্ষায় সাফল্য করবে এটা না। গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ, এটা হতে পারে। দেখো শুধুমাত্র উচ্চ শিক্ষার প্রস্তুতি না, কিন্তু মাধ্যমিক স্তরে শুধু উচ্চ শিক্ষার জন্য করে, বলছে ধর্মীয় শিক্ষা করবে শুধু না, তাহলে কোনটা হবে? দেখো এটা খ উত্তর হবে, গণতান্ত্রিক নাগরিকত্বের বিকাশ। এটা মুদালিয়ার কমিশনের প্রধান লক্ষ্য ছিল। চলো 8 নম্বর দেখব। পরের প্রশ্ন দেখো কি বলছে, দেখো নিম্নলিখিত কোনটি মুদালিয়ার কমিশনের শিক্ষার লক্ষ্য নয়? বলছে এই 9 প্রশ্নগুলোকে ভালোভাবে খেয়াল করবে, যেগুলোতে 9 লেখা আছে, এই 9 লেখাগুলো দেখবে। তো মুদালিয়ার কমিশনের লক্ষ্য নয় বলছে চরিত্র গঠন করা, তাহলে চরিত্র গঠন করা তো হবে, এটা উত্তর হবে, মানে ঠিক হবে। মানে 9 বলছে, তাহলে কোনটা 9 দেখি? নেতৃত্বের শিক্ষা, এটাও হবে। বৃত্তিমূলক দক্ষতার উন্নতি, এটাও হবে। দেখো কোনটা? তাহলে কেবলমাত্র পরীক্ষামুখী শিক্ষা, এটা হবে না। শুধু যে পরীক্ষামুখী শিক্ষা দিবে, কোনো অন্য কিছু শেখাবে না, শুধু পরীক্ষাকেই কেন্দ্র করে শিক্ষা দেওয়া হবে, এটা মুদালিয়ার কমিশনে বলেনি, তাহলে এটা লক্ষ্য নয়। তাহলে উত্তর হবে ঘ। চলো পরের প্রশ্ন দেখব আমরা, মুদালিয়ার কমিশন কোন
ধরনের বিদ্যালয় স্থাপনের সুপারিশ করে? একমুখী, বহুমুখী, শুধু বা বহুমুখী বা শুধুমাত্র আবাসিক যে বিদ্যালয়, না শুধুমাত্র ধর্মীয়? তাহলে এটা দেখো আমরা জানি এই বহুমুখী বিদ্যালয় গঠনের কিন্তু সুপারিশ করেছিল এই মুদালিয়ার কমিশন। বহুমুখী বিদ্যালয়, মাল্টিপারপোজ আমরা পড়েছিলাম এগুলো। 10 নম্বর প্রশ্ন দেখো, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষায় কী ধরনের পাঠ্যক্রমের উপর গুরুত্ব দেয়? একমুখী পাঠ্যক্রমের উপর, বৈচিত্র্যময় বহুমুখী পাঠ্যক্রমের উপর, শুধু সাহিত্যভিত্তিক পাঠ্যক্রমের উপর, না শুধু বিজ্ঞান ভিত্তিক পাঠ্যক্রমের উপর? তাহলে কোনটি হবে দেখো? দেখো বেশিরভাগই দেখবে পজিটিভ জিনিসগুলো, একমুখী না, শুধু সাহিত্যভিত্তিক তাও হবে না, শুধু বিজ্ঞান ভিত্তিক তা না। দেখো কি বলছে, দেখো আমাদের অপশান গ হবে খ, বৈচিত্র্যময় ও বহুমুখী পাঠ্যক্রম, এগুলোর উপর গুরুত্ব দিয়েছিল। পরের প্রশ্ন দেখব আমরা, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো, এটি কি বলছে যে বৃত্তিমূলক দক্ষতার উন্নতি, না শুধু মুখস্থ বিদ্যার প্রসার? এগুলো ধরো নেগেটিভ পয়েন্টগুলো দেখো কেন হবে না, এখানে পজিটিভ জিনিস চেয়েছে, উদ্দেশ্য কী হবে? তাহলে শুধু ইংরেজি শিক্ষা, এটাও হবে না। শুধু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রস্তুতি, তাহলে এটা হবে না। তাহলে কোনটা হবে? দেখো এখানে বৃত্তিমূলক দক্ষতা আর উন্নতি, বৃত্তিমূলক যেগুলো বৃত্তিমূলক দক্ষতার উন্নতির কথা বলেছিল মুদালিয়ার কমিশন। দেখো বৃত্তিমূলক দক্ষতার উন্নতি, এটা উদ্দেশ্য ছিল। বৃত্তিমূলক যেগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হবে, যেটা শিখে এসে কিছু উপার্জন করতে পারবে, বৃত্তিমূলক দক্ষতার উন্নতির বলেছিল শিক্ষায়। দেখো 12 নম্বর প্রশ্ন দেখব আমরা, মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের কোন গুণের বিকাশে গুরুত্ব দেয়? তো মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের কোন গুণের বিকাশে গুরুত্ব দেয় দেখব। নেতৃত্বের গুণ, দেখে অপশান বি বলছে কেবল স্মৃতিশক্তি, দেখো তারপর সি বলছে কেবল লেখার গতি, কেবল পরীক্ষার দক্ষতা। তাহলে এই শুধু একটা একটা করে বলছে, এগুলো হবে না, কেবল স্মৃতি কেবল লেখা এগুলো হতেই পারে না। কোনটা হবে তাহলে দেখো, হবে আমাদের অপশান ক, নেতৃত্বের গুণ। এটার ছিল এই শিক্ষার্থীদের গুণের বিকাশের জন্য গুরুত্ব দিয়েছিল। চলো পরের প্রশ্ন দেখব, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষায় কোন ব্যবস্থার উন্নতির কথা বলে? পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার কথা বলে, তারপরে বলছে না শুধু উপস্থিতির ব্যবস্থা বলে, শুধু বেতন ব্যবস্থা, শুধু ছুটির ব্যবস্থা? দেখো নিচেরগুলো হবে না, অপশান কি হবে? ক হবে অপশান, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা। চলো 14 নম্বর প্রশ্ন দেখব, মুদালিয়ার কমিশন পরীক্ষায় কোন ধরনের প্রশ্নের সমন্বয়ের কথা বলেছেন? শুধু রচনাত্মক, শুধু দেখো বি বলছে শুধু বহু নির্বাচনী, না রচনাত্মক সংক্ষিপ্ত উত্তর ও নৈব্যক্তিক প্রশ্ন, না শুধু মৌখিক? তাহলে হবে অপশান গ, রচনাত্মক মানে যেগুলো বড় প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর আমরা জানি যেগুলো, এবং নৈব্যক্তিক যেগুলো এমসিকিউ শূন্যস্থানপূর্ণ এগুলো। তাহলে এই গ হবে উত্তর আমাদের। তারপরে দেখো 15 নম্বরে যাবো এবার আমরা। 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মুদালিয়ার কমিশন কোন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিল? নির্দেশনা ও পরামর্শ দান এই ব্যবস্থার উপর, না শাস্তিদান, না শুধু বক্তৃতা পদ্ধতি, না শুধু গৃহশিক্ষা? তাহলে এই শাস্তিদান বক্তৃতা পদ্ধতি এগুলো একটাও হবে না। কি হবে? নির্দেশনা ও পরামর্শ দান, এর উপর গুরুত্ব দিয়েছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলোকে ভালোভাবে রিভিশন করবে। মুদালিয়ার কমিশনের মতে শিক্ষার মাধ্যম কি গড়ে তোলা উচিত? সেটা বলেছিল শুধু কি বলেছিল, সুষম ব্যক্তিত্ব, না মেধাবী ছাত্র শুধু, না পরীক্ষার্থী, না শুধু কর্মচারী? তাহলে উত্তর হবে আমাদের সুষম ব্যক্তিত্ব। শিক্ষার দ্বারা হবে সুষম ব্যক্তিত্ব গড়ে উঠবে আমাদের পার্সোনালিটি, ভালো পার্সোনালিটি। মানে ভালো। সপ্তপ্রবাহের কথা কোন কমিশনে উল্লেখ আছে? তোমরা ভালোভাবে এই কোশ্চেনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যখন সব কমিশনগুলো একসঙ্গে পড়ে নিবা তখন কিন্তু গণ্ডগোল করলে হবে না। তাহলে কি হবে আমাদের? সপ্তপ্রবাহের কথা বলেছিল আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন, যে শিক্ষাক্ষেত্রে 7টি প্রবাহ, যার মধ্যে শিক্ষার্থীরা যে কোনো একটি প্রবাহকে বেছে নিতে পারবে এবং তার মধ্যে থেকে ওই প্রবাহের মধ্যে থেকে 3টে বিষয় তারা বেছে নিতে পারবে। তাহলে 18 নম্বর, মুদালিয়ার কমিশন সুপারিশে মাধ্যমিক শিক্ষার কাঠামোতে হায়ার সেকেন্ডারি স্তরের মেয়াদ কত বছরের ছিল? মানে উচ্চ মাধ্যমিক শিক্ষার, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। উচ্চ মাধ্যমিক শিক্ষা কত বছরের বলেছিল? 3 বছরের। মুদালিয়ার কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষা বলেছিল 3 বছর। একাদশ আর কি বলেছিল আমাদের, কোন কোন স্তর আমাদের? ক্লাস 9 আর ক্লাস 10 আর ক্লাস 11, এই 3টে ক্লাস নিয়ে হয়ে যাচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষার কথা বলেছিল মুদালিয়ার কমিশন। চলো 18 নম্বর, মুদালিয়ার কমিশন শিক্ষার্থীদের জন্য কোন ধরনের শিক্ষা সম্প্রসারণের সুপারিশ করেছিল? কোন ধরনের? বৃত্তিমুখী শিক্ষা, না শুধু ধর্মীয় শিক্ষা, না শুধু সাহিত্য
শিক্ষা না শুধু সামরিক শিক্ষা, এটা বৃত্তিমূলক শিক্ষা, আগেই ধরনের একটা প্রশ্ন ছিল আমরা দেখেছি, তাহলে ধর্মীয় এগুলো হবে না, একটু রিপিট টাইপের কোশ্চেন এটা। লাস্ট প্রশ্ন আমরা দেখব 20 নম্বর আজকের। দেখো, মুদালিয়ার কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল মাধ্যমিক শিক্ষাকে একমুখী করা, মাধ্যমিক শিক্ষাকে বহুমুখী ও যেটা বলছে জীবনমুখী করা, মাধ্যমিক শিক্ষা বাতিল করা, না শুধু বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষা চালু করা। তাহলে শুধু একটা বাতিল করাও হবে না, শুধু এটা চালু করা হবে না, তাহলে একমুখীও হবে না, তাহলে কি হবে? খ হবে। দেখো, মাধ্যমিক শিক্ষাকে বহুমুখী ও জীবনমুখী করে তোলা। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ক্লাসটিকে বারবার রিভিশন করবে। ধন্যবাদ, প্রত্যেকে শেয়ার করে দেবে এবং কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে এবং বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করে দিতে। পরবর্তী ক্লাস আবার নিয়ে আসবো।